catch 'em all. হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ইজি লার্নিং। আজকে আমরা জানতে হবে পর্ব 9 এই ক্লাসটি করব। আমরা ইতিমধ্যে জানতে হবে 1 থেকে 8টি ক্লাস নিয়েছি। যারা ক্লাসগুলো করেননি তারা অবশ্যই আগের ভিডিওগুলো দেখে আসবেন। ভিউয়ার্স, আমরা ব্রিং মানে আনা এবং আরেকটি শব্দ হচ্ছে ফ্যাচ। এই ফ্যাচও মানে আনা। এই দুটো শব্দের মধ্যে কি পার্থক্য আমরা এটা নিয়ে আজকে আলোচনা করব। আপনি চাইলেই ব্রিং এর জায়গায় ফ্যাচ বসাতে পারবেন না, আবার ফ্যাচের জায়গায় ব্রিং বসাতে পারবেন না, তাহলে আপনার সেন্টেন্সটি ভুল হবে। তাহলে ভিউয়ার্স, আমরা ব্রিং নিয়ে কথা বলি যে ব্রিং শব্দের অর্থ হচ্ছে আনা। এটা কখন ইউজ করবেন? যেমন কোনো কিছু সাথে নিয়ে ফিরে আসা বোঝাতে ব্রিং বসে। আপনি কোনো কিছু সাথে নিয়ে ফিরে আসবেন, সেটা হচ্ছে ব্রিং। তখন আপনি বলতে পারেন সেটাকে ব্রিং। যেমন আমরা একটা এক্সাম্পল দিয়েছি নিচে যে ওয়েন ইউ উইল কাম ব্যাক, যখন তুমি ফিরে আসবা ফ্রম জাপান থেকে যখন তুমি ফিরে আসবে, ব্রিং এ ল্যাপটপ ফর মি, আমার জন্য একটি ল্যাপটপ আনবে। তাহলে ভিউয়ার্স, এই উদাহরণ থেকে আমরা কি বুঝতেছি? এই উদাহরণ থেকে বোঝা যাচ্ছে যে কোনো কিছু সাথে নিয়ে ফিরে আসা, তার মানে যখন সে জাপান থেকে ফিরে আসবে তখন কিন্তু সাথে করে একটি ল্যাপটপ নিয়ে আসবে। সেই ক্ষেত্রে কিন্তু আমরা ব্রিং ওয়ার্ডটা ইউজ করেছি। এখানে কিন্তু আমরা ফ্যাচ ইউজ করতে পারবো না। কেন ইউজ করতে পারবো না? আমরা পরবর্তী পার্টে যখন এই ফ্যাচ নিয়ে কথা বলবো তখন আমরা বুঝতে পারবো। তাহলে ভিউয়ার্স, লেটস স্টার্ট নেক্সট পার্ট। এই ফ্যাচ শব্দটি অর্থ হচ্ছে আনা। এটা কখন ইউজ করব? আমরা ইউজ করব কোনো কিছু গিয়ে নিয়ে আসা বোঝাতে। আপনি যখন কোনো কিছু গিয়ে নিয়ে আসবেন সেটা হচ্ছে ফ্যাচ। যেমন প্লিজ ফ্যাচ মি এ গ্লাস অফ ওয়াটার, যে যাও এক গ্লাস পানি নিয়ে আসো। সে কিন্তু পানিটা গিয়ে তারপর নিয়ে আসছে আমার জন্য। তাহলে ভিউয়ার্স, ফ্যাচ আর ব্রিং এই দুটো শব্দ যে আনা, এই আনা শব্দটা আমরা ইতিমধ্যে এখন বুঝে গেলাম যে কিভাবে কোথায় ইউজ করতে হবে। আপনি যদি সঠিক অর্থ ইউজ করতে পারেন তাহলে আপনার ইংরেজি সেন্টেন্সটি সঠিক হবে। তাহলে ভিউয়ার্স, আমরা নেক্সট উদাহরণ নিয়ে আলোচনা করব। সি আর লোক দোনোটাই কিন্তু দেখানো বোঝায়, দেখা। দোনোটাই কিন্তু দেখা। জাস্ট আমরা কোথায় ব্যবহারগুলো করব সেটা নিয়ে আমি এখন আলোচনা করতেছি। শুধু দেখা বোঝাতে আপনি সি ইউজ করবেন। যেমন আমি এখানে বেশ কিছু এক্সাম্পল দিয়েছি। নাম্বার 1, উই ক্যান নট সি ইন দ্য ডার্ক, আমরা অন্ধকারে দেখতে পাই না। এটা একটা শুধু দেখা, সাধারণভাবে দেখা, আমরা নর্মালি যা দেখে থাকি। চোখ মেনলি আমরা যা দেখি সেটাই হচ্ছে সি। তারপর 2 নাম্বার, ডিড ইউ সি দ্যাট ফিল্ম, তুমি কি ওই ছবিটি দেখেছিলে? এটাও কিন্তু একটা দেখা বোঝাচ্ছে। তারপরে দি ব্লাইন্ড কান্ট সি, অন্ধরা দেখতে পায় না। এই ক্ষেত্রে আমরা সি ইউজ করব, কারণ এগুলা সব দেখা। এখানে কিন্তু আমি লোক বলতে পারি না, আমি চাইলে সি এর জায়গায় লোক ইউজ করতে পারি না। আর লোকটা কখন হবে? দেখার জন্য কোনো দিকে চোখকে পরিচালিত করা। আপনি যখন কোনো কিছু দেখতে চাবেন সেটাকে যদি আপনার চোখকে সেদিকে পরিচালনা করেন, সেদিকে ঘুরিয়ে দেন, অথবা কোনো দিকে দৃষ্টি নিক্ষেপ করেন, তাহলে সেটা হচ্ছে লোক। যেমন লোক অ্যাট মি, আমার দিকে তাকাও। যখন আমি কাউকে বলবো লোক অ্যাট মি, তখন কিন্তু সে আমার দিকে তার চোখটা পরিচালিত করবে, ঘুরাবে, তার দৃষ্টিটা আমার দিকে দিবে। সেই ক্ষেত্রে আমরা এই লোক শব্দটা ব্যবহার করব। যেমন হি ওয়াজ লুকিং আউট অফ দ্য উইন্ডো, সে জানালার বাইরে দিয়ে তাকিয়ে ছিল। এই লুকিং আউটটা হচ্ছে এই বাইরের দিকে তাকানো কেন হলো? কারণ বাইরের দিকে তাকাতে গেলে তার চোখটা কিন্তু পরিচালিত করতে হবে, একটু ঘুরাতে হবে, দৃষ্টিটা নিক্ষেপ করতে হবে। তাহলে ভিউয়ার্স, আশা করি সি আর লোকের মধ্যে ডিফারেন্সটা আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা পরবর্তী ওয়ার্ড নিয়ে আলোচনা করব। ভিউয়ার্স, আমরা খুব দুটি ইম্পর্টেন্ট শব্দ দেখতে পাচ্ছি এখানে। একটি হচ্ছে মেড অফ, একটা হচ্ছে মেড ফ্রম। দুটোটাই কিন্তু তৈরি করা। সূক্ষ্ম পার্থক্য আছে, যেটা না জানলে আপনার সেন্টেন্স যে কোনো মারাত্মক ভুল হতে পারে। যেমন কোনো বস্তু তৈরি হওয়ার পর যদি উপাদান দৃশ্যমান হয় তখন মেড অফ হবে, উপাদান দৃশ্যমান হবে। কোনো বস্তু আপনি তৈরি করলেন, তৈরি হওয়ার পরে উপাদানটা দৃশ্যমান হতে হবে। যেমন দি রিং ইজ মেড অফ গোল্ড, আংটিটি সোনার তৈরি। এখন গোল্ড কিন্তু আমি এই রিংয়ের মধ্যে দেখতে পাচ্ছি,
তাহলে ভিউয়ার্স আমি এখানে মেড ফ্রম বলতে পারবো না, দি রিং ইজ মেড ফ্রম গোল্ড, আমাকে বলতে হবে মেড অফ গোল্ড। দ্য টেবিল ইজ মেড অফ উড, যেমন টেবিলটা কাঠের তৈরি, আমি কিন্তু বলতে পারবো না হ্যাঁ এখানে দি টেবিল ইজ মেড ফ্রম উড, কারণ কাঠ আর টেবিলটা যখন হয়েছে তৈরি করা হয়েছে কাঠ দিয়ে, তখন কিন্তু আমি টেবিলটা তাকালিয়ে দেখতে পাচ্ছি এখানে কাঠ আছে, এই দৃশ্যমান উপাদানটা দৃশ্যমান, তো সেই ক্ষেত্রে কিন্তু আমি মেড অফ বলবো, নট সে মেড ফ্রম। তো ভিউয়ার্স আমরা নিচে যে উদাহরণটা দেখতে পাচ্ছি মেড ফ্রম এর সংজ্ঞাটা, সেটা হচ্ছে কোনো বস্তু তৈরি হওয়ার পর যদি উপাদান দৃশ্যমান না হয়, উপাদানটা দৃশ্যমান হবে না, তখন সেই ক্ষেত্রে আপনি মেড ফ্রম করবেন। যেমন দি পেপার ইজ মেড ফ্রম উড, কাগজ কাঠ থেকে তৈরি হয়েছে, আপনি কি কাগজ যখন কাঠ থেকে তৈরি হবে তখন কি আপনি কাগজে কাঠ দেখতে পারবেন, সেটা সেই উপাদানটা কি দৃশ্যমান থাকবে? মোটেই না। তো সেই ক্ষেত্রে আমরা মেড ফ্রম ইউজ করব। তাহলে ভিউয়ার্স আমরা আশা করি বুঝতে পারছেন আপনি মেড অফ আর মেড ফ্রম কখন ইউজ করবেন, আপনি ইচ্ছা মতন ওয়ার্ড ইউজ করলে হবে না। ভিউয়ার্স যদি আমার এই চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যেহেতু এটা একটা শিক্ষণীয় প্ল্যাটফর্ম, এটা সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য আপনাদের সহযোগিতা একান্তভাবে কাম্য। আপনারা সহযোগিতা করলে অবশ্যই এই চ্যানেলটি একদিন সবার কাছে ছড়িয়ে যাবে। অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভিউয়ার্স এখন আমরা পরবর্তী ওয়ার্ড নিয়ে আলোচনা করব, যেমন টেক প্লেস, হ্যাপেন, অকার, এই শব্দগুলো কিন্তু ঘটা, কিন্তু কখন আপনি ইউজ করবেন। টেক প্লেস হচ্ছে আপনার পূর্ব পরিকল্পনা থাকবে, পূর্ব পরিকল্পিতভাবে কোনো কিছু ঘটবে, যেটা আগে থেকে পরিকল্পনা করা থাকবে, সেটা হচ্ছে টেক প্লেস। যেমন আমরা একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি, হোয়েন ডিড দ্য মিটিং টেক প্লেস, মিটিংটা কখন ঘটলো, মানে মিটিংটা কখন হইল, এটা কিন্তু মিটিংটা আগে থেকেই পরিকল্পনা করা ছিল, যার কারণে এটাকে আমরা টেক প্লেস ইউজ করছি। ভিউয়ার্স আমি এখানে একটা কথা বলে নিই, আমরা কিন্তু প্রচলিতভাবে অকার শব্দ বলে আসছি, আসলে এই শব্দটা উচ্চারণ হবে আকা, র যদি উচ্চারণ না করে তাহলে আকা, আর রয়ের উচ্চারণ করলে হবে আকার। তাহলে ভিউয়ার্স আমরা অকার শব্দটাকে উচ্চারণ করা থেকে বিরত থাকব, আমরা এখন থেকে শব্দটার উচ্চারণ করব আকার অথবা আকা। ভিউয়ার্স আমরা এখানে যে শব্দটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে হ্যাপেন বা আকার। হ্যাপেন, আকার, দুটোটা শব্দটার অর্থ হচ্ছে ঘটা। আমরা কিন্তু এই শব্দটা ছোটকাল থেকে অকার অকার বলে আসছি। ভিউয়ার্স এই শব্দটা নট সে অকার, আপনাকে বলতে হবে আকার। আপনার রয়ের উচ্চারণটা না করলে উচ্চারণটা হবে আকা। দুর্ঘটনা, অনাকাঙ্ক্ষিত, হঠাৎ কোনো কিছু ঘটে গেলে সেটাকে বলতে হয় হ্যাপেন অথবা আকার। হোয়েন ডিড দ্য অ্যাক্সিডেন্ট হ্যাপেন, দুর্ঘটনাটা কখন ঘটলো, অ্যাক্সিডেন্টটা কখন ঘটলো, এটা কিন্তু একটা দুর্ঘটনা, সেই ক্ষেত্রে আমরা হ্যাপেন ইউজ করব, আমরা নট সে টেক প্লেস, আমরা টেক প্লেস ইউজ করব না। তারপরে আমরা একটা উদাহরণ দেখতে পাচ্ছি, হোয়েন ডিড দ্য অ্যাক্সিডেন্ট আকার, আমরা নট সে টেক প্লেস। তাহলে আমরা ভিউয়ার্স আশা করি টেক প্লেস এবং হ্যাপেন আকারের মধ্যে যে পার্থক্যগুলো সেটা আপনি ইতিমধ্যে বুঝতে পেরেছেন। আর এই উচ্চারণটি অবশ্যই অকার বলবেন না, ওয়ের উচ্চারণটা আ বলবেন এবং এখানে একটা স্ট্রেস দিবেন, আ কার। র যদি উচ্চারণ করতে না চান, আমেরিকানরা ওয়ের উচ্চারণটা করে না, যেন আপনি বলতে পারেন আকা। তাহলে ভিউয়ার্স আশা করি আপনারা বেশ কিছু শব্দের যে কনফিউশন সমস্যা এগুলো ছিল সেটা আপনারা বুঝতে পারছেন। আর ইজি লার্নিংয়ের সাথে থাকবেন নতুন নতুন কোনো তথ্য পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।